আসসালামু রহমতুল্লাহ। কি অবস্থা? মনে হয় কেচ্ছা আছো বেগুন আসলে ভালো আছো? আসলে একটা কথা বলার জন্য আসলে ভিডিওটা করা। আমরা যারা প্রবাসী আছি তারা মাসের 15 থেকে 20 তারিখের সময় আমরা কত কত স্বপ্ন করি। মাসে বাড়িতে কিছু টাকা কম পাঠামু, একটা শখের জিনিস কিনবো। যখন স্যালারিটা হাতে আসে তখন বাড়ি থেকে ফোন আসে যে এই কাজের টাকা লাগবে, ওই কাজের টাকা লাগবে, ছোটো ভাইয়ের টাকা লাগবে, বড় ভাইয়ের টাকা লাগবে, ছোটো বোনের এটা কিনে দিতে হইব, বাবার ওষুধ কিনতে হইব, মায়ের ওষুধ কিনতে হইব। সব কিছু মিলে তখন নিজের স্বপ্নগুলো তখন ক্ষুদ্র হয়ে যায় ওদের স্বপ্নের কাছে। ওদের কথাগুলোর কাছে নিজের স্বপ্নগুলো খুব ক্ষুদ্র হয়ে যায়। তখন চিন্তা করি যে আমার থেকে টাকাটা ওনাদের বেশি দরকার। বিশেষ করেন আমি যে টাকা বেতন পাই, চাইলে একটা আইফোন কিনতে পারি, কিন্তু টাকাটা স্যালারিতে যখন হাতে আসে তখন বাড়িতে ফোন দিই, মা বাড়িতে কত টাকা পাঠাইলে হবে। মা বলো যে বাবা এই সমস্যা ওই সমস্যা, ও তোর কাকা টাকা পাবে, তোর মামা পাবে, তোর দুলাভাই পাবে। সব কিছু মিলায় আসলে হিসাব করলে যে মন চায় যে আরও আগামী মাসের টাকাটা মালিক থেকে নিয়েও বাড়িতে পাঠাই দিই, তাইলেও মনে হয় সম্ভব না। যাই হোক, আমরা প্রবাসী, আমরা স্যাক্রিফাইস করতে জানি, আমরা স্যাক্রিফাইস করে যাব। এটাই আমাদের প্রবাস লাইফ। তাদের আনন্দ আমাদের আনন্দ, তাদের সুখে আমাদের সুখ। তারা যদি বলে যে ভালো আছি, আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারা যদি বলে ভালো নাই, আমরা বলি যে আমরাও ভালো নাই। তাদের সুখে আমাদের সুখ। আমাদের একান্ত আপনজন বলতে তারাই। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ সবলভাবে প্রবাসী মাটিতে থাকতে পারি। অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে এই ভিডিওটা করা। সবাই ভিডিওটা দেখবেন। এটা আমার না, প্রত্যেকটা হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীর মনের কথা এটা। আসসালামু আলাইকুম।